শোনো, হাড়ির ভাত সেদ্ধ হয়েছে কিনা এটা বোঝার জন্য না একটা ভাত টিপলেই বোঝা যায়। আমি আর ইলেকশন করবো না, আমি ঢাকা চলে যাবো। তুমি ঢাকা গেলে তো আমি তোমার বাধা দিতে পারবো না। তোমার মনটা সবসময় বিক্ষিপ্ত থাকে, মনটা স্থির করতে হবে, বুঝছো? আমার মন বিক্ষিপ্ত থাকে এই কথা তো আমি তোমাকে বলতে পারি যে তোমার মন বিক্ষিপ্ত থাকে। কতদিন হয়েছে আমি এখানে এসে উঠেছি, এখনো তোমার সাহস হয়নি আমাকে নিয়ে একদিন বাজারে যাওয়ার, কারণ তোমার মন পড়ে রয়েছে এখনো লতার কাছে। ফালতু কথা বলবো না, লতার আমি চিনি? মোটেও চিনি না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অবশ্যই লতারে তুই বেশি চিনস। এখন লতায় তোরে কইব সরি, তুই লতারে নিয়ে ঘরের মধ্যে যাবি। এক্স্যাক্টলি দুলা ভাই, আপনি ঠিকই বলেছেন, আপনি আমার মনের কথাটা বলেছেন, আমি খালি বলতে পারিনি এতদিন। দুলা ভাই, আমি আর মিতা একটা জরুরি কথা কইতেছি, এর মধ্যে তুমি ঢুকে গেলে কেন? তোর কারণে লতার মতো একটা মেয়ের জীবন নষ্ট হয়েছে, তোর কারণে মিতার জীবন নষ্ট হোক এটা আমি চাই না। তুই বিয়ে করতে পারবি কিন্তু সংসার করতে পারবি না। রাজা সংসার করতে পারবে না কেন? ওর সমস্যা কি? মিতা, তুমি একটা পাগলের কথা কেন আমলে নিতেছো? হ্যাঁ, কেন আমলে নিতেছো? তুমি আমার দুলাভাইয়ের চিনো না? বলছি না ওনার কথা আমি তোমার? আমি চিনি, কিন্তু এখন উনি কথাগুলো যে পাগলামির ছলে বলতেছে না এটাও আমি জানি। এই যে মিতা, এক কথায় তুমি বিষয়টা বুঝে গেছো। রাজার এই বুঝানো কঠিন, সে মোটা মাথার মানুষ, কোনো কিছুতেই একটা সহজ বিষয় বুঝতে চায় না। পয়সা বুঝছি, তুমি ভাগো এখান থেকে। তুমি এখানে আসছো কেন? আসছে চিকন বুদ্ধিওয়ালা মানুষ একজন। হ্যাঁ, আমি মোটা মাথার না। তুমি যদি এত চিকন মাথার বুদ্ধিওয়ালা হও তাহলে আমাকে বাড়িতে ঘর জমাই থাকো কেন? হ্যাঁ, ঘর জামাই থাকি তগো নিরাপত্তা বিধানের জন্য। আমি যদি না থাকতাম জামান সাহেব এক সপ্তাহের মধ্যে তগো বাড়ি দখল করে নিত। রাজা, যত যাই বলো দুলা ভাই কিন্তু সাহস আছে, এটা মানতে হবে। প্রাক্তন চেয়ারম্যানের সামনে যে সাহস করে কথাগুলো বললো, দুলা ভাই আপনার কথাগুলো কিন্তু এখন আমার বেশ ভালো লাগছে। মিতা, তুমি পাগলের লাই দিয়ে মাথায় তুলো না প্লিজ। আমি পাগল বলেই তো তগো পিছনে এত সময় দেই। সুস্থ মানুষ তগো পিছনে এত সময় দিত না, তগো লেগে মান অপমান হইতো না। আমি পাগল, তাই তগো লেগে আমার জীবনটা দেওয়ার উপক্রম। আচ্ছা রাজা, আমি বুঝলাম না তুমি দুলা ভাইয়ের সাথে এত বাজে ব্যবহার কেন করলে? বাদ দাও না, দুলাভাইরে নিয়ে তোমরা তো মাথা না ঘামাইলেও চলবে। অন্য কোনো থাকলে সে কথা বলো। আমার আর কোনো কথা নেই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কি জেগে জেগে স্বপ্ন দেখেন নাকি? এই কথা জগলো মানে শুনলাম যে এই নাটকটার মূল চরিত্রটা বলে আমার ওই যে গেদিটা যে আছে নায়িকা, আর স্বামী বলে আমি। মানে ওইছে কি ওই নায়িকাটো যখন আমাকে হ্যাঁ গো ও গো আমার পাশে আল্লাহ বইস গো, আল্লাহ বাজার থেকে আইসো গো, মানে এই যে গো গো এনে কথা কইব, তখন আমার ভিতরে কি ধরনের অনুভূতি হবো আমি হেডই বাইবা চিন্তা কুলকুনাটা করে হাঁটতেছি না। আমি বিয়ে করলাম না, কিন্তু নাটকে একটা বইয়ের মালিক হয়ে গেলাম গা। বিশ্বাস কর রে কেতা, আমার না ভিতরে খুব উত্তেজনা কাম করতেছে। খুব উত্তেজনা? নায়িকার ল্যাংরা জামাই, এখানে কোনো উত্তেজনাই থাকবো না। আপনি বইয়ের লেগে সারাক্ষণ খালি হা হুতাশ করে বেড়াবেন, হা হা আমার বউ কই, হা কি হইলো না হইলো, বুঝছেন? আর কান খুলে শুনে রাখেন, এই নাটকের ডিরেক্টর হইতেছে আমি।